তুমি কটা ম্যাজিক শিখেছো বাবার থেকে? ওরকম ভাবে বলা যায় না, বাট দেন ছোটবেলা থেকেই তো ম্যাজিকের দুনিয়াতেই বড় হয়েছি। তো ছোটবেলাটা ঠিক একটা গল্পের মতো ভাবে মানে বড় হওয়া। সবাই আমরা ফেয়ারি টেল পড়ি যে এরকম জিনি রয়েছে বা এরকম একটা ম্যাজিক উইজার্ড রয়েছে, কিন্তু আমার জীবনে আমার বাবাই সেই জিনি, আমার বাবাই সেই উইজার্ড। আমরা তিনজনই যখনই কিছু চেয়েছি, হয়তো মুখ ফুটে বলতেও হয়নি, জাস্ট ভেবেছি আর কিরকম ম্যাজিকের মতো সেটা সবসময় পেয়েছি। কিন্তু অবশ্যই ভুল কিছু চেয়ে থাকে তখন সেটাও পেয়েছি। থ্যাংক ইউ অঙ্কার, খুব ভালো কাজ করছো, অল দ্য বেস্ট। প্রথমবার আমাদের এই মঞ্চে, হ্যাঁ কেমন লাগছে? ভীষণ এক্সাইটেড লাগছে, এবং এখানে যারা আছেন মোটামুটি সবাই অভিনয়ের ক্ষেত্রে আমার থেকে সিনিয়র, এবং বিভিন্ন মানে আশাতেও আমি সেই জন্য আর কি খুবই এক্সাইটেড এদের সাথে কমপ্লিট করতে। অনেক খেলা হয় তবে কোনোদিন মতো নয়। আমি ইত্যাদি দিয়ে খেলতেই পছন্দ করি, গোলা রাউন্ডের থেকে আমার একটু খেলা আর কি। আমি ওরকম পারলাম না, আমার স্টেজ আছে, প্রথমে ওরকম ভদ্র সভ্য থাকি, তারপর ওকে। এবার দেখো তোমাদের জন্য এবার খেলা কি আসছে। হ্যাঁ, আজ রংতলা, দারুণ একটা গেম। এবার দেখবো তোমরা কি করো। আবার এখানে একটা কলতলা আছে, সেই কলতলাটা ঠিক অপরিষ্কার হয়ে যাচ্ছে, চারিদিকে রং টং লেগে আছে, ছড়িয়ে আছে। আমাদের অপশন আইডেন্টি ফার্নিচার তরফ থেকে ডাবল বেড এবং ডাইনিং টেবিল আছে, কিচেন ক্যাবিনেট, ড্রেসিং টেবিল। কি পছন্দ? ডাইনিং টেবিল। চলো মুস্কান, চা প্রক্রিয়া লাগিয়ে দেবে আজকে। ওকে, ভালো করে পুরোটা করতে